শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমরাও সকলে খুব ভালো আছি। তো আমি এদিকে সকাল সকাল উঠে উঠান ঘর ঝাড় দিয়ে নিয়েছি। তো ঘরগুলো ঝাড় দিয়ে বাইর করে নিয়েছি, তারপর তো এদিকে উঠানটা ঝাড় দিয়ে নিয়েছি। আর এইদিকে রৌদ্র প্রায় উঠে গেছে, দেখো রৌদ্র উঠেছে। তো ঘুম থেকে উঠতে না একটু দেরি হলো। একবার মানে একদিন যদি ঘুমের একটু ইয়ে হয়, মানে ঘুমটা সেরকম হয় না, তারপর থেকে কিন্তু ঘুম থেকে উঠতে উঠতে এইদিকে কিন্তু দেরি হয়ে যায়, তাই না? তো যাই হোক, কোনো ব্যাপার না। তো এখন আমি উঠানটা ঝাড় দিয়ে তারপর বাসন কোসন মাজবো। আর মোবাইলটা এমনভাবে ধরেছে দেখো, রাজ ধরেছে, তবু এদিকে নড়াচড়া নড়াচড়া যেন করছে। আর স্ট্যান্ডটা নষ্ট, তো সেজন্য না মানে ভালো করে ভিডিও করতে পারছি না। আর কি বলবো বলো, এক জায়গায় যাওয়ার কথা, তো সেই জন্য এদিকে সকাল সকাল তাড়াতাড়ি করে কাজকর্মগুলো করে নেই। তারপর তো মিতুর কাছে যাওয়ার কথা আজকে। তো বন্ধুরা, উঠানঘর ঝাড় দিয়ে নিলাম। তো এই দিকে দেখো উঠান মানে এটো জায়গাটাও মুছে নিলাম। তো চলো, এখন কলপারে অনেকগুলো বাসন আছে, তাড়াতাড়ি করে বাসনগুলো মেজে নেই, তারপর তোমাদের সঙ্গে শেয়ার করব। তো বন্ধুরা, এইদিকে সকালের সমস্ত বাসি কাজ করে নিয়েছি, স্নান করে ঠাকুর পুজো দিয়ে তারপর চলে আসলাম এদিকে রান্নাঘরে। তো সকাল সকাল আজকে চা করব না, মানে তাড়াতাড়ি করে ভাতেই রান্না করব। ভাত তো এদিকে হয়ে গেছে, আর এইদিকে শীতলের ছ্যাঁকা রান্না করছি, কারণ যেহেতু মিতুর কাছে যাওয়ার কথা, তো ভাবলাম যে না, তাড়াতাড়ি করে রান্না বান্না করে খাওয়া দাওয়া করে তারপর না হয় যাবো, তাই না? বাড়িতে এগুলো কাজ ফেলে তো যাওয়া যাবে না। তো সেজন্য তাড়াতাড়ি করে রান্না করে নিচ্ছি। আর এই যে ছ্যাঁকাটা রান্না করছি, তো মিতুর আবার ছ্যাঁকাটা, শীতলের ছ্যাঁকাটা প্রিয়। তো যাই হোক, ওকে আমি শীতল দিয়েছিলাম, দুদিন আগে ভাই এসে নিয়ে গিয়েছিল। তো এইদিকে দেখো সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, তো আমিও এইদিকে তাড়াতাড়ি করে খেয়ে নিচ্ছি। তো শীতলের ছ্যাঁকা রান্না করেছি, আর হচ্ছে আলু ভাজা। আর কালকের বাসি তরকারি ছিল, রাজ খেয়ে নিয়েছে। কারণ রাজ আবার না শীতলের ছ্যাঁকা খেতে চায় না। তবুও অল্প যদি খায় খাইলো, না খাইলে মানে বেশিরভাগ ও খাইই না আর কি, না খায় বললেই চলে। তো ওকে কি বললো, তো এই যে শীতল একটু যদি ভাজা করে বা পুরি দেওয়া যায় তাহলে ও খাবে। তো ঠিক আছে, তাড়াতাড়ি করে খেয়ে নেই, তারপর সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো বন্ধুরা, এখন বাজে দুপুর 12টা, আর এখন আমরা ভাবছি এদিকে রুটি। আসলে রাশিকে নাকি খিদে লেগেছে, ঘরে আর সেরকম কিছু খাবার নেই। তো আছে চিড়ে আছে, তো কি দিয়ে খাবে চিড়ে, তাই না? তো দুধ দই তো নেই আমাদের। ও 1টা বাজে, তো 1টা বাজে, এইদিকে আদান দিচ্ছে, দেখো শোনা যাচ্ছে 1টা বাজে। তো সেই জন্য কী করলাম, এইদিকে দুটো রুটি ভাজছি। 3জন মানুষ, 6টা আর কি ভাজলাম। 6টা রুটি ভাজবো। এগুলো নাকি ওরা আলু মাখা দিয়ে খাবে। তো যাই হোক, আলু মাখা আছে, আর সবজি নেই। তো এইদিকে এখন তো আর রান্না বান্না করতেই হবে না, ঘুগনি সিদ্ধ হয়ে গেছে, ঘুগনির মধ্যে আলু দিয়েছে, ওগুলো বাইর করে নিয়ে ওরা খেয়ে নেবে। এখানেই রাখি সবগুলোকে ভাজো। হ্যাঁ, আমি দাদাকে তুমি ডাকো। হ্যাঁ, ততক্ষণ আমি আলু মাখাটা করে দিই। ঠিক আছে। তো বন্ধুরা, আমি এইদিকে দেখো মিতুর কাছে যাব বলে তাড়াহুড়ো করে রান্না বান্না করলাম, সকালে সমস্ত কাজ তাড়াহুড়ো করে করে নিলাম। কিন্তু এইদিকে বড় ননদের বাড়ি থেকে ফোন আসলো, মাকে যেতে হবে ওখানে। তো সেজন্য এইদিকে দেখো তাড়াহুড়ো করে মা আর রাজের বাবা এইদিকে বাইর হয়ে নিয়েছে। আর এইদিকে বেলাও কিন্তু অনেক হয়ে গিয়েছে, মাকে রেখে আবার রাজের বাবা বাড়িতে এসে দোকান করবে। তো তো সেজন্য একটু তাড়াতাড়ি আর কি করে নিচ্ছে, কারণ সময়ও এইদিকে নেই, তাই না? তো বন্ধুরা, আমি এইদিকে বসে বসে পেঁয়াজ কাটছি, আর এইদিকে আমি কড়াই জাল দিচ্ছি, কড়াই পুড়ছি। কড়াই আসলে কি বলো তো, এটা হচ্ছে আমাদের দোকানের কড়াই, দেখো কি অবস্থা ছিল। এই দিকটা এই দিকটা জাল দিয়ে এরকম করলাম, আর এইগুলোর মধ্যে না একদম সবগুলো লেগে লেগেছিল, তো সেজন্য এই কড়াইটা বাদ দিয়ে দিয়েছে, এখন নতুন কড়াই নিয়ে এসেছে। আর পিছন দিকটা দেখবা কীরকম অবস্থা, এই যে দেখো পিছনের অবস্থা, পিছন দিকটা এইরকম করে এইগুলো লেগে লেগে ছিল। আর এই যে দেখো, এখনও এইগুলো ওটাইতে পারিনি, এই রকম সম্পূর্ণটা ছিল। তো এইগুলো কি হয় বলো তো, মানে উনুনে দিয়ে যদি জাল দেওয়া যায়, মানে পুড়া যায়, তাহলে এগুলো উঠে, তাছাড়া কিন্তু উঠে না। তো সেজন্য আমি জাল দিয়ে নিচ্ছি, পরে দেখাবো এগুলো কত সুন্দর করে উঠবে। এই দিকটা ওঠাইছি, এই দিকটা এখনও ওঠাইনি। এখন আমি এই দিকটা এই যে তুলবো, তো জাল দিতে হবে, ওই দিকটা হোক ভালো করে হবে, তারপর এই যে গ্লাস দিয়ে তারপর আমি তুলবো। ঠিক আছে, ততক্ষণে জাল দিয়ে নিই। সিস্টেমটার কি অবস্থা দেখো,
এইখানে যে এইটা আর এইটা যে লাগাবো লাগেই না, তাই এখন হাত দিয়ে ধরি মোবাইলটা। না তোলো, এখন ওইটা তোলো। উপরে তুলতে হবে, ছিটকে ছিটকে আসবে আবার। এই যে কড়াই, ওয়াও, এইটা এই যে পুরানো হয়ে গেছে, এখন আমি তুলবো এগুলো। মোবাইলটা সরাও, গরম বল, এই যে এগুলো গরম। দেখো আজকে এরকম করেই রাখবো, মাজার সময় নাই, কালকে মাছবো যতটুকু পরিষ্কার হয়ে আসবো। কালকে এইদিকে সকালবেলাটা ধরবো, এইদিকে ফুটতে হবে আর তাড়াতাড়ি করে ব্লেড দিয়ে চেষ্টা হবে। এখন আমি কাঁটারিতে দিয়ে করবো। আরে খুব গরম, সেই গরম হবে না গো, পরিষ্কার না কাজের জন্য না এই কড়াইটা ধরতেই পারি না, মানে পরিষ্কার যে করবো। তো ভাবলাম যে আজকে একটু উনানটা ফাঁকা আছে, গরম জল করতে হবে না, তো একটু দিই। তো দিয়ে দেখলাম বাহ ভালোই তো হয়। আগে না মা এরকম করতো জানো, আমি দেখেছিলাম। এই যে দেখো অনেকটা পরিষ্কার হয়েছে মা। হ্যাঁ এইগুলো শুকিয়ে গেছে, এইগুলো শুকায় না, শুকিয়ে গেছে আমার ঠান্ডা হয়ে গেছে, গরম গরম। আচ্ছা কাজটা করে লেগে ঠিক আছে। তো বন্ধুরা এইদিকে দেখো ডিগি থেকে রাত চলে আসলো, আর এইদিকে দেখো কতগুলো মাছ এনেছে, আর বাটা মাছটা দেখো অনেক বড় তাই না। তো মানে 4 পিস হবে এই মাছটা, আর কয়েকটা আছে পুঁটি মাছ। তো পুঁটি মাছ কয়েকটা, শুধু 10-12টা আর কি পুঁটি মাছ। তো ওই কয়েকটা দিয়েছে বলো তোকে, যে ডিঙ্কের বাবা ওরা নাকি জাল নামিয়েছিল, ওই কয়েকটা দিয়েছে। আর আজ এগুলো সব ডুবি ডুবি ধরেছে। মাছ, কুইচা মাছ, ষাটি মাছ, অনেক মাছ নিয়ে এসেছে। আর একটা কি, এটা মাগুর মাছ। দেখো কত বড়। সেই খাওয়া হবে। ঢালি একটু দেখাবো। ভরাবি আবার? না, তাহলে কে ভরাবে? এই মাছটা কত বড়, এই মাছটা ছোট দেখা যাচ্ছে কিন্তু আসলে অনেক বড়। অনেক বড়, অনেক বড়। দেখো হাঁসগুলো এই যে দিঘি থেকে এখন বাড়িতে আসছে, দেখো কত সুন্দর করে গুদু 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 করে এই যে বাড়িতে আসছে। এখন খাবে ওরা। খিদে লেগেছে, খিদে লেগেছে। আমাকে 2টা পাটকারি আনো, পাটকারি আনো, তাছাড়া ধরাইতে পারবে না। আর এইদিকে বাইকি করে আসছে, ঠান্ডা লেগেছে, দিঘিতে আবার মাছ মারছে, এখন আগুন তাপাবে। যাই, এখানে অনেকগুলো মাছ আছে, খাওয়াটা হবে তাই না। আর আমার এইগুলো মাছ খেতে ইচ্ছে করে না। আমি এদিকে কি বলে এই যে কুচ্চা মাছ খাই না, এগুলো মাছ খাই না। তো আগুন তাপাচ্ছে এখন, চলো মাছগুলো আগে রেখে আসি। এগুলো কি জিয়ে রাখবো, জিয়ে রাখবো? এগুলো জিওল মাছ, জিয়ে রাখি, পরেও খাওয়া যাবে। আবার রাজ এইদিকে মাছ মেরে এনেছে। তো বন্ধুরা এই যে মাছগুলোকে এখানে রেখে দিলাম আমি। তো যেগুলো এই যে মাছগুলো ভেসে আছে, এগুলো মরে গেছে, এগুলোকে পরে তুলে নেব, এখন তুলবো না, এগুলো পরে তুলবো, পরে বেচবো। আর এইগুলো মাছ দেখো এখনও জ্যান্ত আছে, তো থাক, এখন আমি ঢেকে রেখে দেবো। তো এই গামলাটা দিকে এই যে ঢেকে রাখবো তাই না, বাস এই যাবে। তো বন্ধুরা এইদিকে এখন আমি মাছ বেছে নিচ্ছি সবগুলো। এগুলো হচ্ছে লোকাল মাছ, এটা রাজ রাজ মেরে এনেছে। দেখো ডুবে ডুবে জলের মধ্যে না, ডুবে ডুবে এই যে মাছটা ধরেছে, আমার সামনে দেখেছি। আর এইখানেও আছে এই যে তেলাপিয়া মাছ, এই যে এগুলো মাছ। আর এই মাছটা কয়টা পিস করবো, জয়জন মানুষ তো, এটা রাশি তো আবার খায় না জানো, 4টা পিস করবো। 4টা করি, রাশি আবার খেতে চায় না। মাছগুলো তাড়াতাড়ি করে দিয়ে নেই। এই বড় পিসটা বাবা বাবা বাটা লুটকে বাচ্চা। তারপরে হচ্ছে এটা বাটা না, রান্না বান্না আবার করতে হবে, এদিকে ভাত রান্না করতে হবে। এগুলো না বিড়াল খাবে, বিড়ালগুলোকে দিয়ে দিই। দেখো কখন ফাটালো। খেয়ে নাও শোনাই, খেয়ে নাও। তো বন্ধুরা এইদিকে দেখো আমি মাছগুলো ধুয়ে নিচ্ছি, কত সুন্দর সুন্দর দেখো মাছ,
খুব ভালো লাগছে। আর এগুলো মাছ খেতেও কিন্তু মানে ভালো লাগে, তাই না? খুব সুন্দর। রাশি এগুলো মাছ খায় না, শুধু এই মাছটা খাবে। দেখো দেখাই তোমাদের, এই যে এগুলো কি মাছ বলো তো? চোপড়া মাছ। আমরা বলি চোপড়া। আর ইয়া কি যেন এটার নাম, এই মাছটার নাম হচ্ছে যেন কি, হাটি ল্যাটা মাছ, কেউ বলে ল্যাটা মাছ। দেখো কতগুলো মাছ ধোয়া হয়ে গেছে, এখন নিয়ে যাই। দেখো কত সুন্দর পরিষ্কার জল বাইরে হয়ে গেছে একদম। মাছগুলো কি সুন্দর করে খেলা করছে। মরা মাছগুলোই খেলা করছে, তাই না? এরকম মরা মাছের লেজা। এইদিকে দেখো রাত্রিবেলা ভাত রান্না করলাম, তো এইদিকে নিয়েছি ইয়ে মাছের ভাজা, আর এইদিকে আছে ছোট মাছ, আর করেছি আলু মাখা, আর এই একটু পেঁয়াজ টিয়াজ দিয়ে এইদিকে মাছ রান্না করেছি, মানে মাছের গ্রেভি। তো যাই হোক, ওগুলো দিয়েই খেয়ে নিচ্ছে। রাশি আবার এগুলো খেতে চায় না, মানে মাছ খেতে চায় না, জানো, জোর করে ওকে মাছ দিলাম। তো আজকে রাত্রিবেলা হচ্ছে এই যে এইগুলো খাবার, আর বেশি কিছু তরকারি রান্না করিনি, কারণ আলু মাখা আর গরম গরম মাছ ভাজা দিয়েই কিন্তু ভাতটা ভালো লাগে খেতে, তাই না? আর এদিকে রাশি খাচ্ছে, এদিকে রাজ তো মাছের মানে নিয়েছে মাছ, আর রাশিকে জোর করে এইদিকে এই যে পুঁটি মাছ দিয়েছি দুটো। মাছের গ্রেভিটা দারুণ হয়েছে। কি মাছের গ্রেভিটা দারুণ হয়েছে? তো খাও, মাছ একটা দেই কেন? মাছ ভালো লাগে। মাছ ভালো লাগে, ওইগুলো মাছ খাবি, ওইগুলো লোকাল মাছ মানুষ পায় না আর কেউ খায় না। আমাকে মাছ জিনিসটা ভালো লাগে না। তার কোন জিনিসটা ভালো লাগে? মাংস। তা মাংস কি মানুষ সবসময় খায় নাকি? আর একটা গায়ে যে মনে হয় আবার মনে হয় কুত্তা কামড়, কুত্তা না কি এর বিড়ালে মনে হয় এবার হাতে হাতে কামড় দিবে। এবার আমি হসপিটালে নিয়ে যাব না, কারণ মাসে একবার হলো ওকে হসপিটালে নিয়ে যেতে হয়, এমন ছেলেটা জানো। হসপিটালে ডাক্তারও বলবে যে মাসে মাসে ওকে ডাক্তার এখানে আনতে হয়। মানে বিড়ালের মানে সামনে একদম ভাত দেয়। এই যে এখানে রাজের বাবা চলে আসলো বাড়িতে, এইদিকে চেয়ারের উপরে খাচ্ছে, কারণ এইদিকে দেখো বিড়ালের বাচ্চা জন্য আর কি খেতেই পাচ্ছে না, তারপরে এইদিকে চেয়ারে বসলো। হ্যাঁ, তো এইদিকে আবার ছাগলের বাচ্চা, এইদিকে মানুষের বাচ্চা, তার অত্যাচারে এই যে চেয়ারের উপরে বসে বসে খাচ্ছে। আর আসার সময় এইদিকে দেখো খিচুড়ি নিয়ে এসেছে। তো আমাদের দোকানে উত্তর দিকে না মাসান ধামে এখানে নাকি পুজো হয়েছে, মাসান পূজা। তো এইদিকে এই যে প্রসাদ নিয়ে এসেছে আমাদের জন্য। কেমন হয়েছে খিচুড়িটা? তো খিচুড়িটার এত মানে সুন্দর সেন বেরিয়েছে, মনে হয় যে খুব ভালো হয়েছে। তো এখনও আমি খাইনি, রাশি খাচ্ছে। রাজ অল্প একটু মুখে দিয়েছে, বললো যে কালকে খাবে। তো আমিও একটু যেহেতু ঠাকুরের প্রসাদ মুখে দিই। এই দিকে দেখো এই যে খিচুড়ি এনেছে, গরম গরম খিচুড়ি, আহা, আর এত সুন্দর সেন্ট বের হয়েছে, কালকে খাবো। আর আজকে অল্প একটু মুখে। তো এখন যাই ওই ঘরে, এখনও মটর ভিজাইনি, মটরটা ভিজিয়ে আসি। ঘুম পেয়েছে, কারণ 10টা বেজে গেছে, 10টা পার হয়ে গেছে না, এদিকে ঘুম পেয়েছে আমার। মটরটা ভিজিয়ে এসে তারপর আমি একটু ঘুমিয়ে পড়বো। 10টা পার হয়নি, 5টা 8। আর এইদিকে দেখো রাজ এইদিকে ঘুমাইছে, ঘুমাই নেই এখনো। দেখো মশারি ঠিক করে দেওয়া হয়েছে, দেওয়া হয়েছে। ভালো করে দাও মশারি, ভালো করে দাও, ভালো করে দাও। তো এখন আমি এইদিকে দেখো মটরটা ভিজিয়ে নিব, বালতির মধ্যে জল নিয়েছি, জল মনে হয় একটু কম হবে। তো দুই, এই যে 3, মানে এটা 250 গ্রাম করে দেবে, এই যে 3 পোয়া হয়ে গেল। তো 3 পোয়া হবে, কারণ এখন সেরকম বিক্রি বাট্টা হয় না। আগে 1 কেজি করে ভিজা দাম, এখন এই যে 3 পোয়া, মানে 250 গ্রাম কম 1 কেজি। এই যে ভিজাইলাম, রাত্রিবেলা এতগুলো হবে। তো চলো এখন এই যে এর মুখাটা দিয়ে নেই। খিচুড়িটা এত সুন্দর হয়েছে, খিচুড়ি না বলে খুচুরি, খুচুড়ি, সেই টেস্ট হয়েছে। ছোট বাচ্চারা তো খুচুরি বলে। অল্প নিয়েছি, কালকে খাবো সকালবেলা, ঠান্ডা ঠান্ডা খিচুড়ি, কি টেস্ট। আসলে ভাত খেয়েছি না,
অত রুচি নেই। আর ঠাকুরের প্রসাদ এনেছে যেহেতু না খেয়েও তো থাকতে পারি না, তাই না? একটু মুখে দিলাম। তো ঠিক আছে বন্ধুরা, আজকের ব্লগটা আমি আর বেশি বড় করছি না, এখানেই শেষ করছি। কালকে তোমাদের সঙ্গে দেখা হবে একটি নতুন ভিডিওতে। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, শুভরাত্রি।